জমিরা জমিরা ও জমিরা দেখো কে এসছে। আরে কি সৌভাগ্য আমার, আপনারা আমার বাড়িতে পা দিয়েছেন। যেই থেকে তোর মায়ের সাথে বিয়ে হয়েছে, স্বাধীনতা বলে কিছু নেই, আবার এদের বাড়ি আসবো তোর মনে হয়? তাহলে উনি বলছে আরে উনি একটু মিশুক মানুষ, উনি আবল তাবল ভুলভাল কথা বলে ফেলে দিচ্ছে। কি কটক, এটাই বুঝি জামাই বাবাজি? বলছি আমার তো এখনো বিয়ে হয়নি, কি করে আমাকে জামাই বলছে? ওইসব তো চলবে, পাত্রীকে দেখাও। আরে জামাইয়ের থেকে তো দেখছি জামাইয়ের বাপের বেশি তারা। দেখাবো দেখাবো, তার আগে ঘরে আসো। কইরা ছিনা মাদুরটা জিয়ায়। এই এত থাকতে ছিঁড়া মাদুরে বসাবে? থাক থাক, আমরা জুতো পদে দিয়েই বসতিস। বাবা বুঝতেই তো পারছো আমরা কতটা গরিব, মন্টন বাবু দিতে পারবো না কিছু, আগেই বলে দিচ্ছি। ছি ছি শ্বশুর মশাই, এই কথাটা বলে আমাদের ভারী লজ্জায় ফেলে দিলেন। আমাদের বোন কিছু লাগবে না, আপনার মেয়েকে দিলেই হবে। বাবু একটা কিন্তু শর্ত আছে, মেয়ে যেন শান্ত হয় আর যেন কারি পদায় না থাকে। আরে ওসব কিছু চিন্তা করবেন না, আমার মেয়ে খুব ভদ্র। এমনিতে তো পড়াশোনা করতো, আমি তার আগে পড়াশোনা ছেড়ে নিচ্ছি। এই বাই চান্স বলা তো চাই না, সময় কতটা খারাপ তা তো আপনারা সব জানেন, তাই না? আরে সব তো হলো, মেয়েটাকে এবার আনুন দেখি। তুমি বলতে ভুলি ভালো না। অত তারা কিসে, তার আগে চা ফা কিছু নাস্তা মাস্তা করুন, তারপরে না হলে মেয়ে দেখবে। দেখুন ভাইয়া, আগে আমরা মাতৃটা দেখে নিই, যদি পছন্দ হয় চাটা খাবো, নাহলে সময় আমাদের মারবে, তোমার চায়ের টাকাও মারবে। ভালো কথা। ঘটক যা, ওই ঘরে মেয়ে বসে আছে, একবার বাবাজিকে নিয়ে যে একটু দেখিয়ে আসো। আমি এই মেয়েটাকে বিয়ে করবো। বলি এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক নাকি? আরে নিশ্চয় নিশ্চয়। কইরে বাসি মিষ্টিগুলো দিয়ে যা। এখানে একটা বাসি মিষ্টি, আমার ছেলে বাসি মিষ্টি খাবে। মিষ্টি মিষ্টি খেতে হবে না, মিষ্টি মিষ্টি খাইতে এসে বিয়ে ঠিক করো, পাঁচিনির ব্যবস্থা করে দাদা। গরিব মানুষ বলে বাবা তোমরা মিষ্টি খাবে না, তা বলি চাটা অন্তত খাও, তাই নাকি? চাটা তো খাওয়াই যায়। ঠিক আছে, চা খাও, চা খাও, চা খাও, চা খাও, চা খাও। তা বাবাজি তুমি শুধু চা খেলে হয়, আর কি খাবে বলো চায়ের সাথে? বিস্কুট হলেও বন্ধ হবে না, দেন না, অসুবিধে নেই। কই গো, পার্লার বিস্কুটটা দিয়ে যাও, জামাই যে খাবে বলছে। কি বান্তি দেখেছো, এত থাকতে মুখ খারাপ করতেছে। এখন দামেগঞ্জে এরকম মুখ খারাপ চলে, মাইন্ড করলে হবে না। তো দেখতে ভালো, বিয়েটা করে পাত্রকে তো আপনাদের পছন্দ হয়েছে, পাত্র কি আপনার পছন্দ হয়েছে? কি যে বলো না, এই পাত্রকে আবার আমার পছন্দ হবে না? পাত্র যেমন নুনুর মতো দেখতে। কি আব্বা, আমাকে নুনুর মতন দেখতে কি বলছে? কি বলছো? দেখ গ্রামেগঞ্জে এসব চলে, আপনারা শান্ত থাকেন। কি বাবা, আমার পোটকে তোমার পছন্দ হয়েছে? আপনি কি সব বলছেন ফালতু কথা? বকুল জামাইয়ের সঙ্গে এরকম ভাবে কেউ কথা বলে? মানে কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভুলভাল বকছেন আপনি। হ্যাঁ গো, এ তো দেখছি জামাই বালের মতো রাগ। বাবা এইভাবে কেউ বালের মতো রাগ দেখায়? এই ধারণ তো কি জামাই আপনার? সপ্তাহে এসেছি বলে কি আমি কালাগালি জানি না নাকি? আপনাদের বেশি আমি কালাগালি জানি। এই ছোকরা, বাড়ির ভিতরে রাতে চিৎকার করছো কেন? দেখুন না কাকু, আমি এখানে মেয়ে দেখতে এসেছি, আমাকে বলে আমি নুনুর মতন দেখতে, আমি নুনুর মতন দেখতে। ঠিকই তো বলেছে, তুমি তো আমাদের নুনুর মতোই দেখতে। বলছি দাদা, এইটা আবার কে যে ঘরে ঢুকলো? আরে দাদা, এটাই তো আমার মেয়েতে ছেলে নুনু। ও এবার বুঝেছি। কি বুঝেছো? কি বুঝেছো? দাঁড়াও, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। ছেঁড়াটাকে ছেলেরা আমার ছোট ছেলে কেন? আর বাসে বাসি তো আমার ছোট মেয়ের নাম। বালটা কার না? বাল তো আমার বড় ছেলের নাম। মদ নিশ্চয়ই আপনার বড় মেয়ের নাম। হ্যাঁ। এবার সব বুঝতে পেরে গেছে তো? এবার সব পরিষ্কার হয়ে গেছে তো? আচ্ছা, আপনার মেয়ের নাম তো মেরুন নেশা। হ্যাঁ, ভালো নাম মেহরুন নেশা, ডাক নাম পোঁত।